নিচ্ছি আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি, এক্ষেত্রে অজু করার সময় কি তা খুলে অজু করতে হবে? চাপ দেয়া কানের দুল পরেন আপনি হয়তো সম্ভবত টিপ কানের দুল পরার কথা বলেছেন। তো এখানে আহ, অজু করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন, বাস। নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে, তাতে একটু নাড়া দিবেন, তাতেই চলবে ইনশাআল্লাহ। খুলেই প্রত্যেকবার আপনাকে অজু করতে হবে এটা জরুরি না। আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না, ফিক্স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে অজু করতে হবে। বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশে পানি পড়ছে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি খুলে নেবেন। সচরাচর এরকম হয় না, বিধায় একটু নাড়া দিলেই চলবে। এরপর প্রশ্ন হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রাত্যহিক জীবনের অংশে পরিণত হয়েছে। মানুষ হিসাব কিতাব, কোডিং পদ্ধতি রচনার মতো জটিল কাজও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে করছে। আমার জিজ্ঞাসা হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো মাসআলা জেনে সে মোতাবেক আমল করা যাবে কিনা? দেখুন, এআই বা আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্ট আছে, এর মাধ্যমে যদি আপনি কোনো মাসআলা জানতে চান এবং উত্তর দেওয়া হয়, সেটা আপনি ভেরিফাই করবেন, তারপরে আমল করবেন। বিশেষ করে সেখানে যদি তথ্য উপাত্ত প্রমাণ সূত্র দেওয়া থাকে, তাহলে সেটার উপরে আমল করতে পারেন। তা না হলে এই সমস্ত তথ্য উপাত্তের মধ্যে ভুল থাকতে পারে, কারণ তারা তো আপনার এই এআই বা আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা তো অনলাইন থেকে কালেকশন করে আপনাকে উত্তর দিবে। সেখানে ভুল কিছু থাকলে ওই ভুলটাই আপনাকে দিবে। ভালো মন্দ সঠিক বেঠিক দুইটাই থাকতে পারে। এজন্য শরীয়তের মতো গুরুত্বপূর্ণ বিষয়, মাসালার মতো গুরুত্বপূর্ণ বিষয় সেখান থেকে নিচ্ছেন, সে যেখান থেকে কালেক্ট করে দিচ্ছে সেটা সঠিক কিনা এটা ভেরিফাই করা দরকার। অথবা সেখানে যে তথ্যপত্র পাচ্ছেন সেটা আপনার যদি থাকে, তথ্যসূত্র সহকারে উল্লেখ থাকে যেটার উপর আস্থা রাখা যায়, তাহলে সেটা আপনি করতে পারেন। যদি মজার ছলে কেউ নিজেকে হিন্দু বলে এরপর আল্লাহর নিকট তওবা করে এবং কান্নাকাটি করে মাপ চায়, তাহলে আল্লাহ মাফ করবেন কিনা? মজার ছলে কেউ নিজেকে হিন্দু বললে সেটা অবশ্যই জঘন্য অপরাধ। নিজেকে মুশরিক এটা দুষ্টুমি করে বলাটাও অপরাধ। তারপরও যদি কেউ এটি করার পর নিজের ভুল বুঝতে পারেন এবং তওবা করে মাপ চান, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল। বিধায় ব্যাপারটি এরকম না যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পরিবার আবু সাঈদের ভাস্কর্য না বানানোর জন্য অনুরোধ করেছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি মারা গেছেন আবু সাঈদ, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। তার পরিবারের একটা চিঠি আমিও দেখেছি যে তার বাবা সেটি লিখে অনুরোধ করেছেন। অনেকেই তাকে স্মরণীয় করে রাখবার জন্য তার ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছেন, তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে। তার বাবা বলেছেন সে ব্যক্তিগতভাবে ধার্মিক মানুষ ছিল। আমরা তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেছি যে সে পরিষ্কার একজন ধার্মিক মানুষ ছিলেন এবং বাবা মা ধার্মিক, যার কারণে তারা এটি না করার অনুরোধ করেছেন। এখানে আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা রয়েছে। আমি এটাকে খুব পজিটিভ এবং ভালো একটা উদ্যোগ দেখতে পাচ্ছি। মানুষকে স্মরণীয় করে রাখার জন্য আসলে ভাস্কর্যের কোনো প্রয়োজন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে স্মরণীয় বরণীয়, তার কোনো ভাস্কর্য পৃথিবীতে নেই। ভাস্কর্য থাকলেই মানুষ স্মরণীয় বরণীয় হয় না। অনেক সময় ভাস্কর্য থাকার পর মানুষ অপমানিত হয় এবং অসম্মানিত হয়। বিধায় মানুষকে স্মরণীয় বরণীয় বা সম্মানিত করবার জন্য এটি কোনো বিশুদ্ধ পদ্ধতি নয়। শয়তান মানুষের উপরে নানাভাবে প্রভাব সৃষ্টি করে, মানুষকে ক্ষতি সাধন করে যেসব প্রক্রিয়ার উপরে মাধ্যমে, তার মধ্যে একটা হলো এই প্রাণীর যে অবয়ব বা আকৃতি তৈরি করা হয় সেটার উপরে শয়তান ভর করে। এটা শয়তানের বাহন অনেকটা বলতে পারি। এটা নিয়ে অনেক গবেষণা আছে, অনেক আলাপ আছে। সংক্ষিপ্ত ভাষণের এই প্রশ্নোত্তরের সেশনে আমরা বিস্তারিত বলতে পারবো না। শুধু এটুকু বলছি যে এ সমস্ত প্রাণী, কোনো প্রকার প্রাণী, মানুষ হোক অন্য কোনো প্রাণী হোক, তার অবয়বকে ভাস্কর্য আকারে নির্মাণ করা, পুতুল ইত্যাদি তৈরি করা এবং সেগুলো প্রদর্শন করা, এটা শরীয়তে হারাম করা হয়েছে। যারা এগুলো নির্মাণ করবে তাদের ঠিকানা জাহান্নাম বলা হয়েছে। আমরা হয়তো বলতে পারি সমস্যাটা কি, দেখতে তো সুন্দর, এটা তো ভালো লাগছে আমাদের কাছে। দেখুন, আমাদের বর্তমান যুগে যে টেকনোলজি আছে, আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে যারা এসেছেন তারা এই টেকনোলজি সম্পর্কে জানেন না। আমাদের এই টেকনোলজির বিষয় যদি তাদেরকে বলা হতো, তাদের কাছে হাস্যকর মনে হতো যে কীভাবে সম্ভব, এক জায়গায় টিপ দিবেন আর জায়গায় লাইট জ্বলবে, ফ্যান চলবে, কীভাবে সম্ভব যে ভয়েস কমান্ড দিবেন আর একটা কাজ হয়ে যাবে। আমাদের কাছে এরকম হাস্যকর, তাদের কাছে এরকম হাস্যকর মনে হবে যারা এই টেকনোলজি সম্পর্কে জানতেন না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তার যে টেকনোলজি, কেন তিনি এই ভাস্কর্য, এগুলো প্রাণীর ভাস্কর্য তৈরি করতে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলোতে ক্ষতিকর দিক কী, সেটা আমাদের টেকনোলজি, আমাদের রাডারে ধরা পড়বে না বা আমাদের বোঝা হয়তো আসলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
যিনি হাকিম, যিনি আলিম, তিনি সব কিছু জানেন, যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা, তিনি যেটা নিষেধ করেছেন এর ভিতরে আমাদের প্রভূত কল্যাণ রয়েছে এটাকে মেনে চলার মধ্যে, বিধায় এটাকে আমরা মেনে চলবো। আবু সাঈদের বাবা আমি বলি একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সন্তানের প্রতি যে ভালোবাসা দেশে মানুষের রয়েছে, অন্তরে যে স্থান তিনি করেছেন, আমার মনে হয় এটা তার পরিবারের জন্য যথেষ্ট। সে সাথে এখান থেকে আরেকটা বিষয় আমরা জানলাম যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এদেশের ধার্মিক মানুষদের অংশগ্রহণই ছিল সবচেয়ে বেশি। সো এই আন্দোলনের ফসল হিসাবে যারা আসছেন ক্ষমতায়, তারা যেন এদেশের মানুষের চিন্তা চেতনা, মানুষের বিশ্বাস, এগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল যেন থাকেন, সেটি তাদেরকে সতর্ক থাকতে হবে। বর্ষা লক্ষ্য করা যায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে গাড়ি এসে পথচারীকে ভিজিয়ে দিয়ে যায়। রাস্তায় খানাখন্দ বরাবর গাড়ি ধীরে চালালে এই বিড়ম্বনা পড়তে হয় না। দয়া করে ড্রাইভারদেরকে একটু নসিহা করবেন। অনেকেরই অনেক আর্গুমেন্ট থাকে, আপনিও একটা ভালো আর্গুমেন্টই করেছেন। এটা ঠিক যে আপনার বৃষ্টিতে খানাখন্দ ইত্যাদিতে পানি জমে থাকে, সেখানে জোরে গাড়ি চলার কারণে পথচারীদের গায়ে পানি লেগে যায়, খুবই গর্হিত একটি কাজ। যে আমার রাস্তায় এমনভাবে চললাম যেটা অন্যের কষ্টের কারণ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তায় যখন কষ্টদায়ক কোনো কিছু কেউ ফেলে রাখে তুমি সেটাকে সরিয়ে দাও, অর্থাৎ এটাতে যাতে কারোর কষ্ট না হয় সেজন্য তুমি দায়িত্বশীল হও। তো রাস্তায় পানি পড়ে আছে, সেখানে আপনি জোরে গাড়ি চালালেন, তাহলে আরেকজনের কষ্টের কারণ হলো, তাহলে এটা দায়িত্বশীলতার পরিচয় হলো না, এবং এটা ঈমানের একটি শাখা বলা হয়েছে, অর্থাৎ কষ্টের যেন কারণ কেউ না হয় সেদিকটা খেয়াল রাখা। অতএব যদি কেউ কষ্ট পায় তাহলে সেটা কুফরির অঙ্গ হবে। সো যারা গাড়ি চালাচ্ছেন তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আপনি রাস্তা চলে যাচ্ছেন স্বাভাবিকভাবে, কারোর কষ্টের কারণ হলো আপনার আমলনামায় গুনাহ লেখা হয়ে গেল, কত বড় একটা দুর্ভাগ্যজনক বিষয় এটি। বিধায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হিন্দু নারী দিয়ে বাসার কাজ করানো যাবে কিনা? অন্য ধর্মাবলম্বী হিন্দু বা খ্রিস্টান এরকম কাউকে দিয়ে বাসায় আপনি কাজ করাতে পারেন, সমস্যা নেই। অন্য ধর্মাবলম্বীদেরকে দিয়ে যেমন আপনি কাজ করাতে পারেন, আপনি অন্য কোনো ধর্মাবলম্বীদের কাজ করতে পারেন। এ বিষয়ে ইসলাম আমাদেরকে কোনো বিধিনিষেধ আরোপ করেনি, অর্থাৎ অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের স্বাভাবিক জীবন আচার যেটা লেনদেন কায় কারবার এগুলো করতে ইসলাম নিষেধ করেনি। তবে হ্যাঁ, আপনি সেখানে কোনো অন্যায় কাজ যেন না করেন, বা সে যেন কোনো আপনার এমন কোনো কাজ না করে যেটা আপনার উপরে কোনো হারাম বিষয় বর্তায়, সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে এমনিতে সাধারণ কাজকাম তার মাধ্যমে করেন, সেটি নিষিদ্ধ কোনো বিষয় নয়। বৈষম্য বিরোধী এত বড় আন্দোলন হয়ে গেল, অথচ দেশে দাড়ি টুপি হিজাবের কারণে বৈষম্য এখনও আছে, এটা নিয়ে একটু কথা বলুন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন। এদেশে বহু বৈষম্য আছে, এর মধ্যে থেকে একটা বড় বৈষম্য হলো ধার্মিকদের প্রতি, ধর্মের প্রতি বৈষম্য, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতি বৈষম্য। আমরা জানি দাড়ি টুপি এবং হিজাবের কারণে বহু শিক্ষা প্রতিষ্ঠানে বহু মানুষ নিগ্রহের শিকার হয়, এটা স্পষ্টত বৈষম্য। নিশ্চয়ই দাড়ি নিয়ে টুপি নিয়ে কিছু মানুষ সংবাদ পাঠ করতে চায়, কোনো মিডিয়াকে তাকে সেটা করতে দিবে? যদি না দিয়ে দেয় তাহলে এটা তার প্রতি বৈষম্য হলো। তার চয়েসকে আমরা বলি যে যার যার চয়েসে সে চলবে, তাহলে এখানে কি চয়েস অনুযায়ী চলতে পারলো? তো এ ধরনের বৈষম্য অনেক আছে। ওলামা একরাম এদেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে, বা বেশিরভাগ মানুষের সাথে তাদের জনসংযোগ রয়েছে, জনসম্পৃক্ততা রয়েছে। আমরা দেখি বিভিন্ন সময় যখন দেশের ক্রান্তিকাল হয়, তখন বিভিন্ন মানুষের অপিনিয়ন নেওয়া হয়, টেলিভিশনগুলো বিভিন্ন টক শো করে, সেখানে অনেক মানুষকে ডাকা হয়, কিন্তু ওলামা একরামকে সাধারণত ডাকা হয় না। ডাকলেও আলেমদেরকে কোণঠাসা করবার জন্য, দুই তিনজন তাদের বিরুদ্ধে লেগে তাদেরকে নাজেহাল করবার জন্য কখনো কখনো ডাকতে দেখা যায়। সচরাচর ওলামা একরামের প্রতি ইতিবাচকভাবে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে তাদেরকে ডাকা হয় না, এটা একটা বৈষম্য। আপনি দেখবেন যে ওলামা একরাম বাজেটের সময় সাধারণ মানুষের মন্তব্য নেওয়া হয়। অনেক সময় অনেক টেলিভিশন চ্যানেল দেখা যায় যে রিকশাওয়ালাদের, খেটে খাওয়া মানুষদেরও ভাবনা নেওয়া হয় যে সাধারণ মানুষের বাজেট ভাবনা কী, কিন্তু আলেমদের বাজেট ভাবনা কী, এটা কি কখন নিতে আপনি দেখেছেন? নিশ্চয়ই দেখেননি। আমাদের দেশে যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, এবার ব্যতিক্রম একজন আলেমকে নেওয়া হয়েছে, তাও একজন নেওয়া হলো, তাও শুধুমাত্র ধর্মের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ আলেমদের মধ্যে বহু দায়িত্বশীল, বহু যোগ্য মানুষ আছেন, কিন্তু আলেমদেরকে কখনো দেশের এ জাতীয় বিষয়ে স্মরণ করা হয় না। এটা স্পষ্টত অবিচার এবং বৈষম্য। বৈষম্যগুলো মানুষকে দিন 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 শক্ট করে এবং বিক্ষুব্ধ করে, একটা পর্যায়ে সেটা ব্রাস্ট হয়ে যায়। যেমন আমরা দেখলাম যে নানা বৈষম্য, কোটা বৈষম্য ইত্যাদির কারণে একটা পর্যায়ে কিন্তু ব্রাস্ট হয়েছে। সো এরকম পরিস্থিতি যেন আর না হয়, সেজন্য ধর্মীয় কর্মকাণ্ডের ব্যাপারে যে বৈষম্য, বা ধর্মীয় যে সিম্বলগুলো আছে সেগুলোর প্রতি যে বৈষম্য, ধার্মিকদের প্রতি যে বৈষম্য, সেটি কাটাতে হবে। অনেক অফিস আদালতে ও দায়ী টুপির প্রতি এখনও আপনার বৈষম্য দৃষ্টিতে তাকানো হয়, ধার্মিকদের প্রতি বিমাথাসুলভ আচরণ করা হয়। তারা তো এদেশে উড়ে আসে নেই, বরং আলেমদের কথা আমি বলতে চাই যে আলেমরা এদেশে ৩.৫ লক্ষ মসজিদের ৩.৫ লক্ষ ইমাম খতিব, তারা এদেশে কয়েক কোটি মানুষকে তারা কিন্তু রিপ্রেজেন্ট করে, এবং তাদের সাথে জনসম্পৃক্ততা আছে। আপনি দেখবেন দেশের ক্রান্তিকালে এমন অনেক মানুষ এসে মতামত দিতে থাকেন এবং তাদের চিন্তাধারাগুলো পুশ করেন যাদের সাথে কোনো জনসম্পৃক্ততা নেই।
কোন অধিকারে তারা এটা করেন আমার বুঝে আসে না। সো ধার্মিকদের প্রতি, ধর্মের প্রতি, ধর্মীয় সিম্বলের প্রতি, সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতি যে তাদের প্রতি যে বৈষম্য আমাদের সমাজে বিরাজমান আছে, চলমান বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে, এখনও চলমান আছে বলতে পারি, সেই আন্দোলনে যেন এই বৈষম্যটিও দূরের ব্যাপারে আমরা সবাই সজাগ থাকি। কারণ অন্যান্য বৈষম্যের কথা মানুষ বললেও এই বৈষম্যের কথা সাধারণত কেউ বলে না।